হাই স্টুডেন্ট, তোমরা যারা প্রথম পার্ট দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে নিয়ে এসেছি সেই প্রথম পার্টের দ্বিতীয় পর্ব। যারা এখনও প্রথম পার্ট দেখোনি তারা আগে সেটা দেখে নিতে পারো, লিঙ্কটা নিচে দেওয়া আছে। চলো তাহলে আজকের টপিকটা শুরু করা যাক। আগের দিন আমরা সরল সুদ কষার থিওরি পার্টটা এবং কষে দেখি 2-এর 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম। আজকে 5-এর দাগের থেকে শুরু করব। তাহলে দেখো 5-এর দাগেরটা কি বলছে। বার্ষিক 5.25% সরল সুদে হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 5.25%। আসল দেওয়া নেই, ধরে নিতে হবে আসল। সময় দেওয়া আছে 2 বছর আর সুদ দেওয়া আছে 840 টাকা। তাহলে দেখো কিভাবে আসল বার করতে হয়। তুমি এখানে লিখতে পারো ধরি আসল সমান x টাকা, বা লিখতে পারো ধরি তিনি জমা রেখেছিলেন সমান x টাকা, যেটা লিখবে। আমি এখানে আসল ধরে নিয়েছি, তো লেখো ধরি আসল p সমান x টাকা। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, লিখে নাও। বার্ষিক সরল সুদের হার R% সমান 5.25%। সময় দেওয়া আছে t সমান 2 বছর আর সুদ দেওয়া আছে, সুদ I সমান 840 টাকা। এবার দেখো সূত্রতে বসিয়ে কিভাবে আসল বার করা যায়। আমরা জানি মোট সুদ I সমান PRT বাই 100। এবার দেখো মোট সুদ I সমান জানি 840 টাকা, লেখো এখানে 840 টাকা সমান P আসল জানা আছে x টাকা, তো লেখো এখানে x গণিত। আর বার্ষিক সরল সুদের হার জানা আছে 5.25%, লেখো এখানে 5.25 গণিত। টি জানা আছে 2 বছর, লেখো 2 বছর বাই 100। এখানে দশমিক তুললে 100 আসবে, লেখো। নিয়ে এবার কাটাকাটি করো। দেখো 5 দিয়ে 5 থেকে 5, 5 5 25, 5 দিয়ে 5 দিয়ে 10, 5 কুড়ি 100 হয়েছে। নিয়ে 5 দিয়ে 5 দিয়ে 10, 5 থেকে 5, 5 দিয়ে 5 4 20, 2 দিয়ে 2 দিয়ে 4। এবার উপরে যাবে 7 দিয়ে 7 3 21, 7 দিয়ে 7 12 84, 120। 3 দিয়ে করলে আবার 3 একে 3, 3 দিয়ে 3 4 12, হচ্ছে 40। এবার দেখো এর নিচে কিছু নেই, মানে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে x আছে শুধু, তাহলে গুণ করলে x হবে সমান এখানে 40 আছে আর এর নিচে আছে 2 আর 100, তাহলে গুণ করলে এটা আসবে 8000। তাহলে x সমান পাওয়া গেল 8000, মানে আসল p সমান পেলাম 8000 টাকা। আচ্ছা, তার মানে সে 8000 টাকা ব্যাংকে জমা করেছিল। তো লেখো এখানে অতএব তিনি ব্যাংকে জমা রেখেছিল সমান 8000 টাকা হয়েছে। 6টা দেখো, 6টা কি বলছে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার 12%,
সময় দেওয়া আছে 1 মাস, আর সুদ দেওয়া আছে 378 টাকা। আসল দেওয়া নেই, ধরে নিতে হবে। তো চলো দেখি অঙ্কটা কীভাবে করা যায়। ধরি আসল পি সমান x টাকা, বার্ষিক সরল সুদের হার সরল সুদের হার সমান 12%। সময় টি সমান 1 মাস। এবার 1 মাসটাকে বছরে করো, তাহলে 1/12 বছর। সুদ আয় সমান 378 টাকা। এবার সূত্রতে বসিয়ে আসল সমান বার করো। আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100, PRT/100। মোট সুদ 378 টাকা। লেখো 378 টাকা সমান পি হচ্ছে x টাকা, আর হচ্ছে 12%, আর টি হচ্ছে 1/12 বছর বাই 100। এখানে 12 আর 12 কেটে দাও, তাহলে থাকছে 378 সমান x গুণিত 1 গুণিত 1 বাই 100। এবার কোনাকুনি গুণ করে, এখানে কিছু না মানে 1 দিয়ে গুণ করলে x হবে, আর 378 দিয়ে 100 গুণ করলে আসবে 37,800। 37,800। তাহলে 37,800 হচ্ছে তিনি ধার নিয়েছিলেন। তো লিখব অতএব তিনি ধার নিয়েছিলেন সমান 37,800 টাকা। বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। বলতে চাইছে তুমি কিছু টাকা ব্যাংকে রেখেছো, সেটা কত বছরে ডাবল হয়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে। মনে করো তুমি যদি 100 টাকা রেখে থাকো, তাহলে সেটা 200 টাকা হয়ে যাবে কত বছর পরে, সময়টা চেয়েছে। তাহলে মনে করো তুমি রেখেছো x টাকা, সেটা টি বছরে ডাবল হয়ে যাবে, মানে 2x টাকা হয়ে যাবে। তাহলে সুদ আসল 2x, তাহলে শুধু সুদ হবে 2x - x সমান x টাকা। অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। চলো করি। আসল ধরে নিচ্ছি, ধরি আসল পি সমান x টাকা, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 6%, সেটা লিখে নিচ্ছি। বার্ষিক সরল সুদের হার R% সমান 6%। এবার বলছে কত বছরে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে সময়টা আমি ধরে নিচ্ছি টি বছর। ধরি সময় সমান টি বছর, প্রশ্নতে বলেছিল তুমি যত টাকা রাখবে সেটা দ্বিগুণ হয়ে যাবে কত বছর পরে। তা আমি সময়টা টি বছর ধরে নিয়েছি, তাহলে এক্স টাকাটা টি বছরে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দ্বিগুণ হলে ওই দ্বিগুণের মধ্যে সুদ আছে আর আসল আছে, তাহলে সুদ আসল মিলে কত হবে 2x টাকা। তাহলে শুধু সুদ কত হবে, সুদ আয় সমান হবে টোটাল হচ্ছে 2x টাকা। 2x এর মধ্যে আমরা জানি আসল x টাকা, তাহলে x টাকাটা আমি বিয়োগ করে দিয়েছি এখানে, তাহলে সুদ বেরোলো x টাকা। এবার সূত্রতে বসাই নিয়ে সময়টা বার করি।
আমরা জানি মোট সুদ আয় সমান P/100। এবার সুদ তো এখানে x টাকা বেরোলো, x সমান P তো আমরা জানি x টাকা, আর হচ্ছে 6%, আর টি হচ্ছে টি বছর বাই 100। এর নিচে কিছু না, মানে 1। দেখো উপরে x আর x কেটে যাবে, 6 আর 100 2 দিয়ে ভাগ যাবে, 2 3 6, 2 দিয়ে 100কে ভাগ করলে 50 হয়। এবার গুণ করো, কোনাকুনি গুণ করলে এখানে 3t আসবে, 3t সমান এখানে 50, তাহলে t সমান হবে 50/3। এবার 3 দিয়ে এটাকে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 6 18/2। তাহলে এটা লেখা যায় 16/2/3, 16/2/3। তাহলে এটা হচ্ছে সময়। তাহলে লিখবো এখানে, অতএব সময় টি সমান 16/2/3 বছর। সময় টি সমান 16/2/3 বছর হয়েছে। এবার 8টা কি বলছে দেখো, 8টা বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এখানে সময় দেওয়া আছে 6 বছর, আর সুদ দেওয়া আছে কত হবে সুদ। আমি যদি আসল এখানে x টাকা ধরি, তাহলে সুদটা হবে আসলের 3/8, মানে x গণিত 3/8 টাকা, এটা হবে সুদ। যদি আমরা আসল x টাকা ধরি, তাহলে সুদ হবে x গণিত 3/8 টাকা, কারণ এখানে বলেছে সুদের পরিমাণ আসলের 3/8। এখানে বার করতে বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে আমরা প্রথমে ধরবো আসল সমান x টাকা, বার্ষিক সরল সুদের হার সমান r%, সময় টি সমান 6 বছর, আর সুদ আয় সমান হবে x গণিত 3/8 টাকা। নিয়ে সূত্রতে বসিয়ে বার্ষিক সরল সুদের হার বার করতে হবে। তো চলো দেখি। 8 ধরি আসল p সমান x টাকা, বার্ষিক সরল সুদের হারটাও ধরতে হবে, বার্ষিক সরল সুদের হারটাও ধরতে হবে। তাহলে ধরি বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার সমান r%। সময় দেওয়া ছিল 6 বছর, তাহলে লিখবো এখানে সময় টি সমান 6 বছর, আর সুদ দেওয়া আছে, সুদ আসলের 3/8, তাহলে আসল কত x টাকা, তাহলে x এর 3/8 মানে হচ্ছে x গণিত 3/8 টাকা, এটা হচ্ছে সুদ। এটা গুণ করলে আসবে 3x/8 টাকা। এবার সূত্রতে বসায় নিয়ে বার্ষিক সরল সুদের হার বার করি। আমরা জানি মোট সুদ আয় সমান P/100। এবার মোট সুদের মান তো এখানে 3x/8, তাহলে বসবে এখানে 3x/8 সমান x গণিত আর গণিত টি তো জানা আছে 6 বছর বাই 100। এবার দেখো উপরে x আর x কেটে যাচ্ছে, 3 দিয়ে আবার 6টা কেটে যাবে, 3 দিয়ে 3 2 6, 2 দিয়ে 100টা কেটে যাবে, 50 হবে। আবার 2 দিয়ে 8কে ভাগ করলে 4, আর 50কে ভাগ করলে 25। এবার দেখো এখানে গুণ করলে 4r, আর এখানে গুণ করলে 25, তাহলে 4r সমান 25 হবে। সমান 25, তাহলে r সমান হবে
25/4। এবার 4 দিয়ে এটাকে ভাগ করলে হয় 4 6 24, 1 25, তাহলে হবে এখানে 6/1/4। অতএব বার্ষিক সরল সুদের হার R% সমান 6/1/4% হয়েছে। এবার 9টা দেখো কি বলছে। 9টা বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এখানে বলতে চেয়েছে যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে যদি টাকা ধার করা হয় তাহলে কত টাকা সুদ বাবদ বাঁচবে। সুদ বাবদ মানে যদি ব্যাংক থেকে টাকা ধার করা হয় তাহলে সুদ দিতে হবে 7.4%, নিয়ে কত টাকা সুদ দিতে হবে সেটা বার করতে হবে। তারপরে সমবায় সমিতি 4% সুদ দিতে হচ্ছে, তাহলে কত টাকা সুদ দিতে হবে সেটা বার করতে হবে। নিয়ে তাদের মধ্যে যেখানে কম বেশি দিতে হচ্ছে। 9টা বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এখানে বলতে চেয়েছে যদি ব্যাংক থেকে টাকা ধার না করে যদি সমবায় সমিতি থেকে যদি টাকা ধার করা হয় তাহলে যে টাকাটা বাড়তি দিতে হবে মানে সুদ দিতে হবে, সে সুদ টাকাটা কত টাকা বাঁচবে সেটা বার করতে হবে। তাহলে কী করে বার করবে? প্রথমে দেখো সমবায় সমিতি বা ব্যাংকে দুটোরই ক্ষেত্রে আসল হচ্ছে 5,000 টাকা আর দুটোরই ক্ষেত্রে সময় হচ্ছে 1 বছর। নিয়ে সমবায় সমিতির বার্ষিক সরল সুদের হার হচ্ছে 4% আর ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 7.4%। প্রথমে ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করতে হবে, সমবায় সমিতির ক্ষেত্রে সুদ বার করতে হবে, নিয়ে দেখতে হবে যে কত টাকা সুদ বেঁচে যাচ্ছে। চলো দেখি। প্রথমে আসল ও সময়টা লিখে নাও, কারণ ব্যাংক এবং সমবায় সমিতির আসল ও সময় একই আছে। তাহলে আসল পি সমান 5,000 টাকা, সময় টি সমান 1 বছর। নিয়ে সমবায় সমিতির ক্ষেত্রে সুদ বার করতে হবে আর ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করতে হবে। তাহলে আমি এখানে লিখছি সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 4%। তাহলে এখানে লিখব বার্ষিক সরল সুদের হার R% সমান 4%। তাহলে এখানে সুদ বার করো, অতএব মোট সুদ আয় সমান PRT/100। পি এর মান 5,000 টাকা, আর এর মান 4% আর টি এর মান 1 বছর বাই 100। 100 দুটো শূন্য, 5,000 দুটো শূন্য কেটে যাবে, 50 আর 4 গুণ করলে 200।
তাহলে সমবায় সমিতিতে সুদ দিতে হচ্ছে 200 টাকা। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে দেখি, ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার R% সমান 7.4%। সুদ বার করি এবার। মোট সুদ আয় সমান PRT/100। এখানে পি হচ্ছে 5,000 টাকা, আর হচ্ছে 7.4, টি হচ্ছে 1 বছর বাই 100। এবার 7.4-এর দশমিক তুললে নিচে আসবে 10। এ দুটো শূন্য কাটো, 10-এর একটা শূন্য, এর একটা শূন্য কাটো। এবার থাকছে এখানে 5 আর 74, গুণ করলে আসবে 370। তাহলে সমবায় সমিতিতে সুদ দিতে হচ্ছে 200 টাকা, আর ব্যাংকে সুদ দিতে হচ্ছে 370 টাকা। যদি ব্যাংকে টাকা ধার না করে সমবায় সমিতিতে টাকা ধার করতো, তাহলে কত টাকা বাঁচতো? তার 170 টাকা। তাহলে তার বছরের সুদ বাবদ বাঁচবে 170 টাকা। তাহলে এখানে লিখি, অতএব তার বছরে সুদ বাবদ বাঁচবে সমান 370 মাইনাস 200 টাকা সমান 170 টাকা। ঠিক আছে, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি সহজভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আরও পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।